কি বলেছিল তার স্লোগান? তিপ্রাসা বন্ধুরা যারা আছেন, আমি জিজ্ঞেস করতে চাই, কি এই পার্টির জন্ম কি দিয়ে? সিএ আন্দোলন দিয়ে। ওই আপনার মাধববাড়ি এলাকায় গুলিকাণ্ডে এই সি আন্দোলনের সময় গুলি করেছিল বিপ্লব দেবের সরকার। ওই সময় এই পার্টির উত্থান, সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, তখন বিল আমরা মানছি না, মানবো না। এখন তার স্ট্যান্ড কি? বিজেপি তো নোটিফিকেশন করে দিয়েছে সারা দেশ জুড়ে সিএ করবে। কি তার স্ট্যান্ড? সিএ গেল। আর কি ছিল স্লোগান? গ্রেটার ত্রিপুরাল্যান্ড। কোথায় কি গ্রেটার ত্রিপুরাল্যান্ড? আর কি ছিল? ওয়ান লাস্ট ফাইট। আর কি ছিল? নো কম্প্রোমাইজ। নো কম্প্রোমাইজ, কনস্টিটিউশনাল সলিউশন। এই তো তার ডায়লগ। এই কত বছর ধরে শুনলাম, 3 বছর ধরে। কি পেয়েছে তিপ্রাসা? সমস্ত কিছু, সমস্ত তিপ্রাসারে বিক্রি কইরা দিয়া 36 থেকে তার বইনের আইনের টিকিট দিছে। তিপ্রাসা বেচে তার স্বার্থ সুরক্ষিত করছে। এবং স্বার্থ কি কারণে সুরক্ষিত করছে জানেন? আগামীকাল পত্রিকাতে বিস্তারিত একটা খবরের কাগজ আপনারা পড়লেন, কালকে বাইরে বোন জামাইরে একটা মার্ডার কেসের তদন্ত ভার যে সিবিআই নিছে, ওখান থেকে বাঁচানোর জন্য, ওখান থেকে বোন এবং বোনের জামাইরে বাঁচানোর জন্য তাই এখন বিজেপি প্রার্থী হিসাবে তাই বোনটা দাঁড় করাইছে। ভোট দেবেন এই সমস্ত প্রার্থীদের আপনারা। আমি যারা বিজেপি করেন বন্ধুরা, যারা শুনছেন আমার কথা, মেনে নেবেন আপনারা? এই ঠকবাজিদের, প্রতারকদের উচিত শিক্ষা দিন আপনারা আগামী নির্বাচনে। এবং এটা তো ঠিক, সুনীল দেওধর যাই বলে থাকুক না থাকুক, এটা তো ঠিক। পাহাড়ি বাঙালিদের মধ্যে একটা অবিশ্বাসের প্রাচীর তৈরি করার একটা খেলায় মত্ত ছিল প্রদ্যুৎ কিশোর দেববর্মা ও তার দল। এটা তো ঠিক। আমরা তো তিপ্রাসা, আমি বাঙালি, আমি তিপ্রাসার বুকে আগলায় রাখি। জিতেন বাবুরা আমাদের পার্টি সম্মানের বুকে আগলায় রাখে। সমস্ত ধর্ম, বর্ণ, জাত পাতের ঊর্ধ্বে উঠে আমরা রাজনীতি করি। আর সে কয় কি? প্রথম স্লোগানটাই তো পয়লা জাতি উলা পার্টি, মানে একটা জাতিরে কেন্দ্র কইরা উস্কায়া দিয়া আরেকটা জাতির বিরুদ্ধে লড়াই, অবিশ্বাসের একটা প্রাচীর। এই জায়গাটা ভাঙতে হইব। আমি আশা করি এখানকার জনগণ, শুভবুদ্ধি সম্পন্ন জনগণ, এখানকার মানুষ তাদের সুচিন্তিত মতামত ব্যক্ত করবেন। আগামী নির্বাচনে একটি ভোট এই এলাকার মানুষ এই প্রার্থীকে, বিজেপি প্রার্থীকে দেবে না। সবগুলো ভোট কাস্তে হাতুড়ি তারার পক্ষে রামচন্দ্র রিয়াংকে ভোট প্রদান করবেন আমার বিশ্বাস রয়েছে। এখানে একজন 5 বছরের মন্ত্রী ছিল। আর 1 মিনিট, 5 বছরের মন্ত্রী, আমি চোখে পড়ার মতো উন্নয়ন আমি কিছু পাইলাম না, কিছু না। একটা হিমঘর করতে পারলো না, দপ্তর ছিল না, একটা হিমঘর করতে পারলো না, একটা নতুন স্কুল করতে পারলো না, একটা নতুন কলেজ করতে পারলো না, সেচের বন্দোবস্ত করতে পারলো না, একটা নতুন ভাবে একটা হাসপাতাল, প্রাইমারি হেলথ সেন্টার করতে পারলো না। 5 বছরের মন্ত্রী, হিসেব চাইবেন না এখানকার জনগণ? কাজেই সত্যিকারের উন্নয়ন যদি ত্বরান্বিত করতে হয়, ইন্ডিয়ার জোটকে শক্তিশালী করবেন, এই আহ্বানটুকু রেখে এই এলাকার যারা গুরুজনরা রয়েছেন তাদের চরণে আমার প্রণাম নিবেদন করে, মা বোনদের প্রীতি শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে, ছাত্র যুবক ভাই বন্ধুদের সংগ্রামে অভিনন্দন জানিয়ে আমি আমার আলোচনা এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, গণতন্ত্র জয়ী হোক সেটাই চাইবেন, এই প্রার্থনা করে যাচ্ছি। সকলকে নমস্কার।